ইনশাআল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা এবং ভোটিং পাওয়ারের মাধ্যমে যদি নির্বাচিত হতে পারি তাহলে এই এলাকার চেহারা পাল্টে দেব। তো সে এখনও এমপি মন্ত্রী হয় নাই, মানে না হয়ে যদি এত কাজ করে, তাহলে আল্লাহর রহমতে সে যদি আগামীতে ইলেকশন করে যদি ইলেক্টেড হয়, জনগণের সমর্থন নিয়ে যদি নির্বাচিত হয়, তাহলে তো এলাকাটা আমূল পরিবর্তন আসবে। আমি এটা প্রকাশ্যে বলছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। আমার নির্বাচনী এলাকা একবারেই সীমান্তবর্তী একটা এলাকা, আপনার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি টু হরিপুর, রানীশঙ্কেল উপজেলা দুটো ইউনিয়ন, টোটাল 16টা ইউনিয়ন নিয়ে আমার নির্বাচনী এলাকা। এখানে বিগত সময়ে দীর্ঘদিন আওয়ামী লীগের একক একটা আধিপত্য ছিল, আবার এখানে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার হিন্দু সম্প্রদায়ের। তো সব মিলিয়ে এখানে ধরেন যে আমি নবীন প্রার্থী হিসাবে এখন পর্যন্ত এলাকায় অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছি, প্রায় 2-250 মসজিদ, মাদ্রাসা, মন্দির, কাঁচা রাস্তা পাকাকরণ এই এক বছরে সরকারের যে এলজিআরডি ডিপার্টমেন্ট, অন্যান্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমি ব্যক্তি উদ্যোগেও অনেক কাজ করেছি, অনেক মসজিদও করেছি, এবং আমার এই উন্নয়নমূলক কাজ চলমান। জনগণ আসলে ইতিমধ্যে আমাকে নিয়ে ব্যাপক আশাবাদী। জনগণের বক্তব্য একটাই, যে বিগত সময়ে যিনি এমপি ছিলেন, টানা বোধহয় 6-7 বারের এমপি আমাদের 40 বছর ধরে, তো তিনি এমপি থাকা অবস্থায় আমার এলাকার এখনও প্রায় 70 থেকে 80 ভাগ রাস্তা কাঁচা, বর্ষাকালে হাঁটা যায় না। এই যে একটা অবস্থা, এখন তারা দেখতে পাচ্ছে যে ফারুক সাহেব ইয়াং লিডার, সে মাত্র আসছে, এবার নির্বাচন করবে, তো সে এখনও এমপি মন্ত্রী হয় নাই, মানে না হয়ে যদি এত কাজ করে, তাহলে আল্লাহর রহমতে সে যদি আগামীতে ইলেকশন করে যদি ইলেক্টেড হয়, জনগণের সমর্থন নিয়ে যদি নির্বাচিত হয়, তাহলে তো এলাকাটা আমূল পরিবর্তন আসবে। আমি এটা প্রকাশ্যে বলছি যে আমি এখনও কিছুই হই নাই, এমপিও না, মন্ত্রীও না, তারপরেও আপনাদের কল্যাণে যেভাবে ভূমিকা রাখছি, কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা এবং ভোটিং পাওয়ারের মাধ্যমে যদি নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকার চেহারা পাল্টে দেব। আমার তো দুর্নীতি বা লুটপাট করার কোনো ইচ্ছা নাই ভাই, থাকলে তো এখনই পারতাম। এই যে কোটি কোটি টাকার কাজ করতেছি, এক একটা রাস্তা ধরেন যে 1.5 কোটি 2 কোটি টাকা বাজেট বরাদ্দ, একটা মসজিদে 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা পর্যন্ত, এটা মন্দিরে এরকম বাজেট, আগেকারও নেতারা এরকম বাজেট নিয়ে গেছে। আমি এবার সব ওপেন করে দিয়েছি, যেখানে 10 লাখ টাকা বরাদ্দ, 10 লাখ টাকার বরাদ্দপত্র একবারে মিটিং করে, প্রোগ্রাম করে, শত শত হাজার হাজার জনতার সামনে আমি মানে এই যে হ্যান্ড ওভার করতেছি, যাতে ওরা বুঝতে পারে। তো এই জায়গা থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই জিনিসটা আমি নিশ্চিত করতেছি। আমার এলাকা নিয়ে আমার একটা মানে ধরেন যে পরিকল্পনা আছে, রোডম্যাপ আছে, এই এলাকাটাকে আমি কিভাবে তুলে নিয়ে আসব। কারণ বিগত সময়ে সবচাইতে বঞ্চিত, অবহেলিত আমার নির্বাচনী এলাকা, আবার উত্তরবঙ্গ হিসাবে আরও বেশি অবহেলিত। তো সেই জায়গা থেকে আমার এই এলাকাকে অর্থনৈতিকভাবে ডেভেলপ করা, অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া, এটাও একটা আমার চিন্তা আছে। স্বাস্থ্য খাতে মারাত্মকভাবে আমাদের একটা খারাপ অবস্থা, কারণ আমাদের যে উপজেলা হাসপাতালগুলো রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্স একবারেই বাজে অবস্থা, ডাক্তার নেই, চিকিৎসা হয় না। কারণ আমি বলেছি যে আমাদের এই যে চিকিৎসা সেবা এতটা অবহেলিত বাংলাদেশে সামগ্রিকভাবে, এটার অন্যতম একটা কারণ এদেশের নেতারা কখনো দেশে চিকিৎসা নেয় না। আজকে যদি একটা আইন থাকে, প্রত্যেকটা জনপ্রতিনিধি তার নিজ নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেবে, দেখবেন আপনার এই উপজেলা হাসপাতাল এটা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের মতো হয়ে যাবে। কারণ যখন এমপি সাহেব চিন্তা করবে, আরে আমার তো জ্বর হলে আমাকে এখানেই ট্রিটমেন্ট দিতে হবে, ও সবার আগে এটাকে অর্ডার করবে, এই ঠিক করে সব এটারে ভালো যন্ত্রপাতি নিয়ে আসো, ডাক্তার নিয়ে আসো, ঠিক কি না? এখন কি হয়, এমপি সাহেবের সামান্য জ্বর হলে চলে যায় সিঙ্গাপুর, এমপির বইয়ের কাশি হলে পাঠাই দেয় আমেরিকা, এমপির ছেলের সামান্য, এমপি কেন, চেয়ারম্যান, মেম্বার, এরাও এখন বিদেশে চলে যায়। তো এদের তো ওই হাসপাতাল নিয়ে মানে মাথা ব্যথা থাকবে না। তো এই জন্য আমি বলেছি এই বিষয়টা আমরা নিশ্চিত করব।